নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রেন জার্নির একটা অসাধারণ অভিজ্ঞতার কথা। পরিবার নিয়ে ট্রেন জার্নি করার আনন্দই আলাদা। পুরো পরিবারের সাথে প্রিয়জনদের সাথে সময় কাটানো একটা সুন্দর অভিজ্ঞতার কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাব। জায়গাটার নাম মালবাজার। আমার এক রিলেটিভের বাড়িতে যাচ্ছি, সেখানে একটা অনুষ্ঠান আছে। আর সেখানে গিয়ে আমি কী কী করবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের ট্রেনটা আজকে ভীষণ লেট করলো, 1 ঘন্টা লেট করলো। কাঞ্চনকন্যায় যাচ্ছি বন্ধুরা। এই ট্রেনটা কিন্তু প্রত্যেকদিন 8টা 10-এ স্টেশনে এসে পৌঁছায়, কিন্তু আজকে আমাদের ভাগ্যটা ভীষণই খারাপ। আজকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 9টা 20-তে এসে পৌঁছেছে। যদিও যেতে 1 ঘন্টাই লাগবে সময়, বেশিক্ষণ সময় লাগবে না, তবুও ভাবছিলাম একটু সকাল সকাল গিয়ে পৌঁছাবো রিলেটিভের বাড়িতে। দেরি করে যেতেও ইচ্ছা করে না। আমরা স্টেশনে কিন্তু ট্রেনের মধ্যেই বসে আছি, ট্রেন এখনো টাইম প্রায় 2 ঘন্টা হলো। ট্রেন ছাড়লো এখন, অবশেষে দেখি এখন কখন পৌঁছাই। অনেক লেট হয়ে গেল। জংশন স্টেশন থাকছে বন্ধুরা। ট্রেন জার্নি করে ঘোরার মজাই কিন্তু অনেক। এমনিতে তো আমরা গাড়ি, পার্সোনাল গাড়ি বা ভাড়া গাড়ি করে যাই, কিন্তু ট্রেনে করে যাওয়ার মজাই কিন্তু আলাদা। বন্ধুরা, এটা গুলমার টি গার্ডেন চলে আসছে। এরপরে গুলমা স্টেশনে আমরা দাঁড়াবো। কিছু বলো তো। মালবাজারে যাচ্ছি আমরা একদিনের ট্যুর। বন্ধুরা, এই যে আমার মেয়ে। বল, কিছু বলবি? কেমন লাগছে ঘুরতে ট্রেনে? ভালো লাগছে। অনেকক্ষণ পর বসেছি, কিন্তু এখন একটু রিলিফ পেয়েছি। আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব এবং পৌঁছে ওখানে আমরা এখানে দেখুন ট্রেনের দুই পাশে ঘন জঙ্গল, ফরেস্ট। এটা হচ্ছে গুলমা ফরেস্ট। এরপর গুলমা স্টেশন আসবে, আর ফরেস্ট দিয়ে ট্রেনটা যাচ্ছে। সেজন্য একটু কাছে কিন্তু এই তিস্তা নদী অতি পবিত্র। আর তিস্তা নদী হলো উত্তরবঙ্গ আর সিকিমের লাইফলাইন। দেখুন দৃশ্যটা কি সুন্দর লাগছে। ট্রেনের বাইরে থেকে যদি দেখা যেত আরও সুন্দর লাগতো। ওই যে দূরে দেখা বাগড়াকোটের বিশাল বড় চা বাগান, আর এর পাশেই রয়েছে একটা আর্মিদের বিশাল বড়। আর 10 মিনিটের মধ্যে আমরা নেমে যাব মালবাজার। বন্ধুরা, চলে আসলো মালবাজার। আমরা এখন স্টেশনে নামলাম। এখন এখান থেকে নিচে নেমে তারপর আমাদের টোটো ধরতে হবে। যাচ্ছি আমরা আমার ননাসের বাড়ি মালবাজার। সেখানে আমার ভাগ্নে বউয়ের সাথীর অনুষ্ঠান আছে, সেখানেই যাচ্ছি। টোটো করে 8-2 মিনিটের মতো পৌঁছলাম। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম আমার ননাসের বাড়ি। সেখানে ছিল আমার ভাগ্নে বউয়ের সাধের অনুষ্ঠান। মোটামুটি শুরু হয়ে গেছিলো। আমিও তারপর গেলাম, গিয়ে আশীর্বাদ করলাম আমার ভাগ্নে বউকে, উপহার দিলাম। তারপর চলে গেলাম খাবার ওখানে। ও মা, ওখানে গিয়ে দেখি তো এলাই ব্যাপার, রান্না বান্না সব কমপ্লিট মোটামুটি। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে আমরা
বাড়িতে আসার জন্য তৈরি হতে লাগলাম। খুবই মজা হলো। বন্ধুরা, এখন বাড়ি ফেরার পালা। সারাদিনের ক্লান্তি নিয়ে প্রিয়জনদের সাথে কাটিয়ে আসা সময়গুলোর স্মৃতি নিয়ে বাড়ি ফিরব। ট্রেন ছেড়ে দিল, ট্রেনে উঠে বসলাম। দিন শেষে জার্নি করে বাড়ি ফেরার অনুভূতিটা কিন্তু অদ্ভুত, যেন এক স্বস্তি নিঃশ্বাস। ক্লান্তি থাকলেও ভালোবাসার মানুষদের সান্নিধ্য সব ক্লান্তি ভুলিয়ে দেয়। বাড়ি ফেরার পথের অ্যাডভেঞ্চার, প্রিয়জনদের সাথে কাটিয়ে আসা সময় এবং অবশেষে নিরাপদ আশ্রয়ে ফেরার তৃপ্তি এই অভিজ্ঞতার মূল কথা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক